হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আতাউর রহমান। আমি আজকে আপনাদের দেখাবো যে গাড়ির স্টিয়ারিং পাওয়ার মোটর কিভাবে কাজ করে। তো আমি আপনাদের কাছে বলতে চাই যে গাড়ির স্টিয়ারিং পাওয়ার মোটর কিভাবে কাজ করে এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তা আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং পাওয়ার মোটর। এই জিনিসটাকে দেখতেছেন, এটা হচ্ছে পুলি, আর পুলিশ এটা হচ্ছে শ্যাফট। এই শ্যাফটের সাথে এটা হচ্ছে পাওয়ার মোটর। এই পাওয়ার মোটরের এই যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে ইনলেট ভাল্ব এবং এটা হচ্ছে আউটলেট ভাল্ব। এদিক দিয়ে পাওয়ারের যে যখন এটা এটা মেইন পুলির সাথে বেল্টের মাধ্যমে সংযোগ থাকে। মেইন পুলি ঘুরলে বেল্ট ঘুরলে এই পাওয়ার মোটরটা ঘুরে। যদি পাওয়ার মোটর কখনো ডিস্টার্ব দেয় বা পাওয়ার মোটরে কোনো রকম ত্রুটি দেখা দেয়, তাহলে আপনারা যারা নতুন ড্রাইভার আছে অনেকে বুঝেন না। তো তাদের সুবিধার্থে আমি বলতেছি, যখন এই পাওয়ার মোটরটা কোনো ধরনের ত্রুটি দেখা দিবে, তখন শোঁ 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 আওয়াজ করবে। এটা মূলত নষ্ট হয় বিভিন্ন কারণে। এটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে, যদি কোনো কারণে পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড যদি পড়ে যায় বা কমে যায় বা না দেয়া থাকে, সেই ক্ষেত্রে ভিতরের যে রোটর আছে, ব্লেড আছে, এই ব্লেড যদি শুকনো অবস্থায় পড়ে যায়, তাহলে ব্লেডটা ক্ষয় হয়ে যায়, রোটরের বডিটা ক্ষয় হয়ে যায়। হ্যাঁ, বডিটা ক্ষয় হয়ে গেলে তখন এটা ফ্লুইডটাকে সার্কুলেশন প্রেশার করতে পারে না, বিধায় মিস করলে স্টিয়ারিংটাতে শক্তিটা সরবরাহ করতে পারে না। সেই ক্ষেত্রে স্টিয়ারিং আপনারা যখন স্টিয়ারিং ডানে বামে কাটবেন বা চালাবেন, স্টিয়ারিং হার্ড মনে হবে। যখন প্রথম দেখবেন যে আমার স্টিয়ারিং যদি হার্ড হয়, স্টিয়ারিং যদি ডানে বামে মুভ করতে যদি কোনো ধরনের প্রবলেম মনে হয়, তখন আপনার বুঝে নিতে হবে যে আমার পাওয়ার মোটরের কোনো ধরনের ত্রুটি দেখা দিয়েছে। আপনারা সাথে সাথে গাড়িটাকে সাইড করে আগে পাওয়ারের যে ট্যাঙ্ক আছে, পাওয়ার যে পাওয়ার অয়েল যেখানে দেওয়া হয়, সেই ট্যাঙ্কিটা মুখটা খুলে চেক করবেন যে পাওয়ার অয়েল সঠিক পরিমাণে আছে না নেই। যদি পাওয়ার অয়েল না থাকে, পাওয়ার অয়েল দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার পাওয়ার অয়েলটা স্টিয়ারিং র্যাকের কোনো পাশ দিয়ে লিক করে কি না। যদি ইনকেস লিক করে, সেখানে আপনি যেভাবে হোক ক্ল্যাম্প প্যাচ বা টাই বা অন্য কিছু দিয়ে আগে লিক বন্ধ করবেন। ইনকেস যদি লিক বন্ধ না করতে পারেন, কোনো ওয়ার্কশপে নেবেন, সেখানে গিয়ে পাইপ চেঞ্জ করবেন। এরপরেও যদি দেখা যায় যে আপনার পাওয়ার স্টিয়ারিং হার্ড হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা যারা পাওয়ার মোটর ঠিক করে ওয়ার্কশপে নেবেন, নিয়ে পাওয়ার মোটরটা খুলে দেখবেন যে আসলে কিছু কিছু লোক প্রতারণা করে। আপনার এই পাওয়ার মোটরটা মেরামতযোগ্য, অনেক সময় মেরামতযোগ্য। যদি বেশি নষ্ট হয়ে যায় বা বেশি ক্ষয় হয়ে যায়, বডি ওয়াল যদি বেশি ক্ষয় হয়, ব্লেড যদি বেশি ক্ষয়, ব্লেড ক্ষয় হলে ব্লেড চেঞ্জ করানো যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এই যে একটা গোড়া আছে, এই যে এখানে এই যে শ্যাফটের যে গোড়াটা আছে, এই শ্যাফটের গোড়াটার এখানে সিল আছে। এই সিলটা যদি হার্ড হয়ে যায় বা কোনো কারণে লিক করে, সেই ক্ষেত্রেও এই পাওয়ার মোটরটা সিলের দিক দিয়ে লিক করে তেল কমে যাওয়ার কারণে হার্ড হইতে পারে বা শোঁ শোঁ আওয়াজ করতে পারে। যখনই দেখবেন যে শোঁ শোঁ আওয়াজ করবে, তখনই বুঝবেন যে আমার পাওয়ার মোটরে কোনো ধরনের ত্রুটি অবশ্যই আছে। তো আপনারা যারা নতুন পাওয়ার মোটর চিনেন না, আপনারা দেখবেন যে যেখানে ডায়নামা আছে, যেখানে আপনার ডায়নামাটা লাগানো থাকবে, ঠিক তার উপরেই, ডায়নামার উপরেই এই পাওয়ার মোটরটা ক্লামের সাথে আটকানো থাকে। এই পাওয়ার মোটরটা যদি আমি খুলি, এর ভিতরে একটা শ্যাফটের মাথায় একটা পিনিয়াম আছে, যেখানে ব্লেড, চতুর্পাশে ব্লেড লাগানো আছে। এই ব্লেডটার মাধ্যমে ফ্লুইডটাকে এই পাওয়ার স্টিয়ারিং র্যাকের মধ্যে ফোর্স করে। আমরা যখন ডানে বামে কাটি, তখন এই স্টিয়ারিংটা খুব স্মুথলি কাটে, যার কারণে আমাদের গাড়ি চালাতে কোনো রকম প্রেশান যখনই এটা হার্ড হবে বা কাজ করবে না, তখনই আপনার স্টিয়ারিং ডানে বামে ঘোরাতে অনেক প্রেশান হবে। অনেক সময়
স্টিয়ারিং হার্ড হয়ে যাবে, ডানে যাবে না বামে যাবে না, সেই ক্ষেত্রে বুঝবেন যে আমার পাওয়ার মোটরে সমস্যা দেখা দিছে। তো বন্ধুরা, পাওয়ার মোটর না চিনলে আপনারা দেখেন, পাওয়ার মোটর এখানে একটা পাইপ লাগানো থাকে, এটা বেঞ্জু দেওয়া থাকে, আর এখানে আরেকটা থাকে, একটা ইন, একটা হচ্ছে আউট। একটা আপনি স্টিয়ারিং র্যাককে প্রেশার করতেছে, আরেকটা স্টিয়ারিং র্যাককে যেটা যে তেলটা আসে সেটা টাঙ্কিতে চলে আসবে। তাহলে দুইভাবে ফোর্স করতেছে। এখানে একটা এটাতে আপনার ফ্লুইডের যে টাঙ্কি থেকে এখানে আসতেছে, এখান থেকে নিয়ে প্রেশার করে টাঙ্কির থেকে তেলটা টানতেছে, আর এদিক দিয়ে ফোর্স করতেছে স্টিয়ারিং র্যাকে বা স্টিয়ারিং বক্সের মাধ্যমে। তো আপনাদের যদি আরও বিস্তারিত জানতে হয় আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো রাখি, আসসালামু আলাইকুম।